হ্যালো এভরিওয়ান, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই মুহূর্তে জেনপাস ইউজি এন্ট্রান্স যে পরীক্ষাটা দিয়েছিলে তার র্যাঙ্ক কার্ড কিন্তু ডাউনলোড করে সকলে নিয়েছো। কিন্তু প্রশ্ন হচ্ছে, তোমাদের যে র্যাঙ্ক কার্ড ডাউনলোড হয়েছে তারা সবাই সব রকমভাবে দেখেছো, তোমাদের জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, তো এরকম র্যাঙ্ক হয়েছে এবং তোমাদের অনেকে কনফিউশন রয়েছে এই র্যাঙ্কে তোমরা চান্স পাবে কি না। তবে কে কীরকম র্যাঙ্ক করেছে আমরা একটু ফাটাফাট সববারই তো দেখতে পাবো না, কয়েকজন আমরা এখন দেখে নেব। ঠিক আছে, প্রথমত আমি যদি এখানে তোমাদের স্ক্রিনে দেখাই যে এখানে স্কোর রয়েছে, দেখো তোমরা দেখতে পাবে অস্পষ্ট করে আমি প্রত্যেকটা অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছি যাতে প্রাইভেসিটা একটু অফ থাকে। দেখো 49.667 এরকম একটা র্যাঙ্ক আছে, 49.667। এটা হচ্ছে তোমাদের পার্ট 1 বা পেপার 1-এর, এবং এখানে যে স্কোর দেখাচ্ছে সেটা হচ্ছে 2844। ঠিক আছে, 2844, এটা হচ্ছে মেরিট র্যাঙ্ক। এখানে কোনো ওবিসি, ওবিসি এ, ইডাব্লিউএস র্যাঙ্ক নেই। তো কনফিউশন রয়েছে যে 2844-এর মধ্যে তুমি চান্স পাবে কিনা, তুমি বলেছিলে। ঠিক আছে, আমরা অবশ্যই আসবো যে এই র্যাঙ্কে তুমি চান্স পাবে কিনা। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী যদি আরেকজনের র্যাঙ্ক কার্ডটা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো, অন স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে র্যাঙ্ক রয়েছে দেখো 45.4/667। ঠিক আছে, তো এরও পেপার 1-এর পরীক্ষা, পেপার 2-এ কোনো নেই। তো এখানে মেরিট র্যাঙ্ক হচ্ছে যে 6185 সামথিং, 6185। তো এই র্যাঙ্কের মধ্যে 6185 রয়েছে, র্যাঙ্কের মধ্যে তুমি চান্স পাবে কি না তোমারও ডাউট রয়েছে, তুমি আমাকেও বলেছিলে। আমরা অবশ্যই দেখব। আমরা পরবর্তী আরেকজনের অ্যাডমিট কার্ড দেখে নেব, এবং অ্যাডমিট কার্ড বলতে র্যাঙ্ক কার্ড আর কি। এখানে র্যাঙ্ক কার্ডে বলা হচ্ছে যে 47.333, মানে 4/3। ঠিক আছে, তো এখানে দেখো পেপার 1, কিন্তু পেপার 2 এই ক্যান্ডিডেটও দিয়েছিল, যেখানে পেপার 2 র্যাঙ্ক রয়েছে খুব ভালো র্যাঙ্ক, 62.83 সামথিং। তো ব্যাপারটা হচ্ছে যে সে বলেছিল দাদা তাহলে পেপার 2-এ পেয়ে যাবো। দেখো অবশ্যই আমরা আসবো। তো এখানে তোমার র্যাঙ্কটা একবার শেয়ার করে নেব। এখানে র্যাঙ্ক হচ্ছে 3971, যেটা হচ্ছে পেপার 1-এর র্যাঙ্ক। ঠিক আছে, পেপার 2-এর র্যাঙ্ক হচ্ছে 1312, এটা হচ্ছে পেপার 2-এর র্যাঙ্ক 1312। এবং দেখো খুবই গুরুত্বপূর্ণ, ইডাব্লিউএস তার র্যাঙ্ক রয়েছে 319, এটা হচ্ছে ইডাব্লিউএস র্যাঙ্ক। আর পেপার 2-এ ইডাব্লিউএস র্যাঙ্ক হচ্ছে 110। তো এই ক্যান্ডিডেট বলছে যে তুমি চান্স পাবে কি। আমি অবশ্যই বলে রাখবো, ভালো র্যাঙ্ক তোমার, অবশ্যই তোমার অনেকটা চান্স রয়েছে। আরেকজনের দেখো অ্যাডমিট কার্ড দেখে নেব, এটা আমরা লাস্ট দেখবো অ্যাডমিট কার্ডটা বা র্যাঙ্ক কার্ডটা আর কি। তো এখানে বলা হচ্ছে দেখো 39.83 সামথিং, পেপার 1-এর র্যাঙ্ক রয়েছে 10,606, এবং পেপার 2 দিয়েছিল 45.75 সামথিং। তো এখানে র্যাঙ্ক হচ্ছে 5439। এখানে দেখো ওবিসি ভি এর র্যাঙ্ক হচ্ছে 1894, আর পেপার 2 এর র্যাঙ্ক হচ্ছে 1084। তো প্রশ্ন হচ্ছে তোমাদের অনেকেরই ক্ষেত্রে যে তোমরা এই যে র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্কে তোমরা চান্স পাবে কিনা, এটা একটা অবশ্যই প্রশ্নের ব্যাপার। কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি যে এই যে তোমরা এই অ্যাডমিট কার্ডগুলো দেখলে অনেক রকম প্রশ্ন আমাকে তোমরা করেছো। তো জাস্ট এখানে আমি এটাই তোমাদেরকে বলে রাখবো যে প্রত্যেকের একটা ভালো চান্স আছে, এবং যারা ইডাব্লিউএস নিয়ে দেখেছো র্যাঙ্ক, এবং জেনারেল র্যাঙ্ক দেখলে, ওবিসি র্যাঙ্ক দেখলে, ইডাব্লিউএস র্যাঙ্ক দেখলে, এসসি র্যাঙ্ক দেখলে, এসটি র্যাঙ্ক দেখলে, অবশ্যই তোমাদের প্রত্যেকের ভালো র্যাঙ্ক হয়েছে। যাদের আমি র্যাঙ্ক কার্ডগুলো শেয়ার করলাম, খুব সুন্দর র্যাঙ্ক হয়েছে, ভালো র্যাঙ্ক হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এই র্যাঙ্কে অনেকটা তোমাদের চান্স আছে। এবং এর আগের বছরগুলো যদি তোমরা দেখো, 2023টা যদি ভালো করে দেখো, তাহলে ইডাব্লিউএস যে তোমাদের র্যাঙ্ক রয়েছে 319, এবং এখানে পেপার 2-এ রয়েছে 110। অবশ্যই তুমি কিন্তু রাউন্ড 1-এ তোমার সিলেকশন কিন্তু অবশ্যই হয়ে গেছে। ঠিক আছে, রাউন্ড 1-এ তুমি অবশ্যই সিলেকশন হবে। বিউটি, সন্ন্যাসী, এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা র্যাঙ্ক কার্ড আমাকে শেয়ার করে। সববারই র্যাঙ্ক কার্ড আমি এখানে প্রেজেন্টেট করতে পারলাম না, এই কারণে যে সময়ের অভাবের কারণে ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে। তো আমি আশা করছি এই যে র্যাঙ্ক কার্ড তোমরা দেখলে এবং তার সাথে সাথে মেরিট র্যাঙ্ক দেখলে, স্কোর দেখলে, তো অনেকের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। এবং আমি তোমাদের বলবো এই র্যাঙ্কে কিন্তু অবশ্যই তোমাদের মানে 3991 অবশ্যই ভালো একটা র্যাঙ্ক। পেপার 2-এ অবশ্যই তোমার ভালো র্যাঙ্ক,
এবং এখানে ইডাব্লিউএস এবং এখানে ইডাব্লিউএস র্যাঙ্ক কিন্তু খুব ভালো র্যাঙ্ক। এরকম অনেক ক্যান্ডিডেটকে আমি দেখেছি ভালো র্যাঙ্ক করেছে, তো অবশ্যই তোমাদের চান্স আছে। রাউন্ড 1-এ অবশ্যই সিলেকশন তোমাদের হয়ে যাবে। কাউন্সিলিং প্রসেস যখন শুরু হবে আমি বলে দেবো কীভাবে তোমরা টপ কলেজগুলোকে ফার্স্টে রাখবে, মানে চয়েস ফিলিং তোমাদের যখন হবে এটা হচ্ছে ভালো করে তোমাকে চয়েস ফিলিং করতে হবে, কারণ টপে রাখতে হবে এবং যাতে টপে রাখলে সব দিক থেকে ম্যাটার আছে কোন কলেজকে তোমার। দেখো আমি তোমাদেরকে বলছি, তোমাদের যদি র্যাঙ্ক অনেক বেশি হয় তাহলে কোন কলেজগুলোকে রাখবে যাতে খুব সহজেই সরকারি পেয়ে যেতে পারো, তারও অনেক ট্রিক আছে, লজিক আছে, আমি অবশ্যই এক এক করে শেয়ার করব। তো অবশ্যই এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে পরবর্তী আপডেটের জন্য, যাতে এই ধরনের 50-এর কম র্যাঙ্ক যদি তোমাদের স্কোর যদি হয়, 50-এর কম বা 40-এর কম যদি হয় স্কোর, তবুও তার অনেক ট্রিক আছে যেগুলো তোমরা চয়েস ফিলিংয়ের মধ্যে অ্যাপ্লাই যদি করে দিতে পারো তাহলে কিন্তু অবশ্যই ভালো স্কোর তোমার হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট। আমি কালকে সেটা আলোচনা করে দিব যে 50-এর নিচে 40-এর নিচে স্কোর হলে কি করে তুমি চয়েস ফিলিংটা করবে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, যাতে সহজে রাউন্ড 1-এ চান্স পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ।